নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দেখুন সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, এই যে দেখুন আমি যেই ব্লাউজটা পরে আছি এই ব্লাউজটা হলো প্রিন্সেস কাট ব্লাউজ। সরাসরি কাপড়ে কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে হবে সেটাই আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেখিয়ে দেব বন্ধুরা। সামনের পার্টের টিকেনের মিডিল থেকে কোনো রকমের কাট না করে কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে হবে আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণটাই শিখে নিতে পারবেন বন্ধুরা। এইবার একটু পিছন পার্টটা দেখিয়ে দিচ্ছি। পিছন পার্টের গলাটা স্কোয়ার নেকের মধ্যে রেখেছি, আর এই যে এখানে দেখতেই তো পাচ্ছেন হাতার ডিজাইনটা ঘটি হাতার মধ্যে রেখেছি, আর এই যে পিঠের নিচের দিকে হালকা একটু পুটলি বোতাম দিয়ে ডিজাইন করেছি। তো বন্ধুরা, আপনারা যদি ঠিক এই ধরনের ব্লাউজ কাটিং করতে চান তাহলে আজকের এই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে এই ব্লাউজ কাটিং এর ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্লাউজের পিছনের পার্টটি কেটে নেব। তার জন্য কাপড়টিকে আমার সামনের দিকে একটি ভাঁজ করে দুটো পার্ট করে নিয়েছি। এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড। এবার আমি প্রথমে কাপড়ের এই নিচের দিকটা একটু বরাবর করে নিতে হবে। তার জন্য দেখুন ঠিক এইভাবে সোজা করে দাগ কেটে নিলাম। এইবার ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। সেলাই মার্জিন নিয়ে এখানে আমি 14 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই দিকেও 14 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে সোজা করে দাগ কেটে নিচ্ছি। সোজা করে দাগটা কেটে নিলাম। এই যে ব্লাউজের লম্বা অনুসারে যে দুপাশে সোজা করে দাগ কেটে নিয়েছি, এই দাগ অনুসারে এখানে আমি কাপড়টিকে কেটে নেব। আজকে আমি প্রথমেই দেখুন এই দাগ অনুসারে ব্লাউজের পিছন পাটের কাপড়টিকে কেটে নিচ্ছি। তার কারণ এই কাপড়ের ওপরের দিক থেকে কাঁধের মাপটা নিয়ে থাকি, তাহলে আমার এখানে কাটিং করতে গেলে সুবিধা হয়। কিন্তু আজকে দেখুন এই কাপড়ের ডিজাইনটা নিচের দিকে দেওয়া আছে, সেই জন্য এইভাবে কেটে নিয়ে আমি ব্লাউজের পিসটিকে ঘুরিয়ে নিলাম। এইবার দেখুন এই কাপড়ের ফুলগুলো এই ওপরের দিকে মুখ করে আছে। এই যে এখানে 14 ইঞ্চিতে ব্লাউজের লম্বাটা বরাবর আছে কিনা একটু চেক করে নিচ্ছি। এবার দেখুন এই ব্লাউজের পিছন পার্টে যে আমি পুটলি বোতাম দিয়ে হালকা ডিজাইন করেছি, সেই ডিজাইন করতে গেলে এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বরাবর করে দেখুন প্রথমে আমি সোজা করে কাপড় ছেড়ে দাগ কেটে নিচ্ছি। সম্পূর্ণ কাপড়টিকে দেখুন 1/2 ইঞ্চি বরাবর করে ছেড়ে দিয়ে সোজা করে দাগ কেটে নিলাম। এই যে আমি এখানে দাগ কেটে নিয়েছি, এই দাগটাকে ছেড়েই কিন্তু সমস্ত মেজারমেন্টটা নিতে হবে। এই যে দাগটা ছেড়ে এখান থেকে এবার আমি ব্লাউজের কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। কাঁধের মাপটা এখানে আমি 5.5 ইঞ্চিতে রেখে দিলাম। এই যে এখানে 5.5 ইঞ্চিতে কাঁধের মাপটা নিয়েছি। এইবার দেখুন ঠিক এখান থেকে বগলের মাপটা নিয়ে নিচ্ছি। বগলের মাপটা এখানে 6.25 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই যে এখানে কাঁধের মাপটা নিয়েছি 5.5 ইঞ্চি, এখানেও 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটাকে সোজা করে নিচ্ছি। বগলের এই দাগটা সোজা করে নিলাম। এই দিকের এই দাগটা সোজা করার জন্য এখান থেকেও 6.25 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করা হয়ে গেছে। এবার দেখুন ঠিক এখান থেকে বুকের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজটা হলো 34 সাইজের। 34-এর 4 ভাগের 1 ভাগ এখানে প্রথমে 8.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এখানে যে মেন মাপ 8.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি, তার থেকে আমি আরও দেখুন 2.5 ইঞ্চিতে এক্সট্রা কাপড়ের জন্য পয়েন্ট দিয়ে দিচ্ছি। এবার দেখুন বগলের শেপ দিতে হবে, তার জন্য এখান থেকে 1 ইঞ্চি কোণা করে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে এখানে 1 ইঞ্চি কোণা করে পয়েন্ট দিয়ে দিলাম। এই পয়েন্ট অনুসারে বগলের শেপটা দিয়ে দিচ্ছি। বগলের শেপটা ঠিক এইভাবে দিয়ে দিলাম। আর এই যে এখান থেকে এইভাবে নিচের দিকে নামিয়ে দেবেন, তাহলে এই ব্লাউজের পিছন পাটের ফিটিংসটা সত্যি ভীষণ ভালো আসে। এবার দেখুন টোটাল বুকের মাপ যত আছে তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে আমি টোটাল কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। এই যে কোমরের মাপের জন্য যে পয়েন্ট দিয়েছি, এই পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে দেখুন কোণা করে মিলিয়ে দিচ্ছি। পিছন পার্টে ডিজাইন করার জন্য যে 1/2 ইঞ্চি কাপড় ছেড়ে পয়েন্ট দিয়ে দাগ দিয়ে দিয়েছি, এই দাগটাকে ছেড়ে কিন্তু সমস্ত পয়েন্টগুলো নিয়ে নিচ্ছি। এবার দেখুন এই যে নেকলাইনের জন্য এখান থেকে আমি 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। নেকলাইনের জন্য এখানে 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি। এবার দেখুন নেক ডেপথ নিয়ে নিচ্ছি। পিছনের গলার ডিপটা আমি এখানে 9.5 ইঞ্চিতে রেখে দিলাম। এই যে এখানে 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি। এবার ঠিক এখান থেকে দেখুন 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, এই পয়েন্টগুলোকে এবার মিলিয়ে নিচ্ছি।
এই যে পয়েন্টগুলোকে আমি মিলিয়ে দিলাম, ঠিক এইভাবেই পিছনের গলার শেপটা রেখে দেব। এবার পিছন পাটের কোমরের জন্য এখান থেকে টিকেন দিয়ে দিলাম 5.5 ইঞ্চি দূরে। ওপরেও দেখুন 5 ইঞ্চিতে উঠিয়ে নিলাম। এখান থেকেও আমি 5.5 ইঞ্চিতে দাগটা বরাবর করে নেওয়ার জন্য পয়েন্ট দিয়ে দিলাম। এইবার এই পয়েন্ট দুটোকে দেখুন ঠিক এইভাবে সোজা করে দাগ কেটে নিলাম। এই পাশে 1/2 ইঞ্চি আর এই পাশে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চের কোমরের টিকেন দিয়ে দেব। টিকেনের দাগগুলো ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এইবার দেখুন কাঁধের এখান থেকে আমি হালকা 2 সুতা মতন একটু পয়েন্ট দিয়ে কাঁধটাকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। ডিপ গলার ক্ষেত্রে এই গলার দিকে যদি হালকা একটু ডাউন করে এইভাবে কাঁধটাকে মিলিয়ে দেওয়া যায়, তাহলে ব্লাউজের কাঁধ আপনার কখনোই পড়ে যাবে না, ফিনিশিংটা সত্যিই ভীষণ ভালো আসবে। এবার দেখুন পিছন পাটটা যেইভাবে দাগ দিয়ে দিয়েছি সেই দাগ অনুসারে কেটে নিচ্ছি। পিছনের পাটটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এই যে দেখুন কোমরে যে টিকেন দিয়েছি, টিকেনের পয়েন্টটা একটু কেটে রাখলাম, তাহলে সেলাই করার সময় টিকেনের পয়েন্টটা বুঝতে সুবিধা হবে। এবার দেখুন পিছন পাট অনুসারে সামনের পাটটা কেটে নেব। তার জন্য দেখুন এই কাপড়টাকে ঠিক এইভাবে বিছিয়ে নিয়েছি। এবার দেখুন ব্লাউজের পিছনের পাটটাকে নিয়ে নিচ্ছি। পিছন পাটের ডিজাইনের জন্য যে এখানে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম, সামনের পাটও সেমভাবে দেখুন আইপট্টি আর হুকপট্টি সেলাই করার জন্য এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব। এই যে পিছন পাটের এক্সট্রা কাপড়ের সাথে মিলিয়ে সামনের পাটের জন্য দেখুন সেমভাবে আমি এক্সট্রা কাপড়ের জন্য দাগ কেটে নিচ্ছি। আমি এখানে পিছন পাটটার পুটলি বোতাম দিয়ে ডিজাইন করার পর আবার বন্ধ করে দেব। আপনারা চাইলে পিছন পাটটা ওপেন রাখতে পারেন আর সামনের পাটটা জয়েন্ট রাখতে পারেন, আপনারা আপনাদের মর্জি মতন করে নেবেন। আমি সামনের পাটটাই ওপেন রেখে দেব, সেই জন্য এখানে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে দাগ কেটে নিচ্ছি হুকপট্টি আর আইপট্টি সেলাই করার জন্য। এইবার দেখুন পিছনের পাটটা যেভাবে আছে সেমভাবে আমি চারপাশ ঘুরিয়ে দাগ কেটে নিচ্ছি। পিছনের পাট অনুসারে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এই যে পয়েন্টগুলো দিয়েছি, এই পয়েন্টগুলোকে আমি আবারও ভালো করে মিলিয়ে নিচ্ছি। পয়েন্টগুলোকে মিলিয়ে নিলাম। এবার সামনের গলার নেক ডেপথ নিয়ে নিচ্ছি। নেক ডেপথ দেখুন এখানে আমি 6.5 ইঞ্চিতে রেখে দিলাম। আপনি এখানে কম বা বেশি দুটোই নিতে পারেন। এই যে এখানে 1/2 ইঞ্চি কাপড় ছেড়ে যে দাগ দিয়ে দিয়েছি, এই দাগটা ছেড়ে কিন্তু আমি সমস্ত পয়েন্টগুলো নিয়ে নেব। দেখুন এখান থেকে আমি 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই পয়েন্টগুলোকে এবার মিলিয়ে নিচ্ছি। সামনের গলার শেপটাও ঠিক একই রকমভাবে চৌকো রেখে দেব। এবার দেখুন এই মিডিল থেকে একটা টিকেন দিতে হবে, তার জন্য এই সাইড থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই সাইড থেকে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে পয়েন্ট দিয়ে দিলাম। আর এই যে বগলের দিকে টিকেন হবে, তার জন্য দেখুন বগলের এই সাইড থেকে আমি প্রায় 1/2 ইঞ্চি মতন এক্সট্রা কাপড় নিয়ে পয়েন্ট দিয়ে এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এবার দেখুন সামনের পাটের এই যে নিচ থেকে 1 ইঞ্চি বরাবর করে এখানে এক্সট্রা কাপড়ের জন্য পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই নিচ থেকে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে পয়েন্ট দিয়ে কেন দাগ দিয়ে দিলাম, তার কারণে সামনের পাটটা যখন আমি সমস্ত টিকেনগুলো দিয়ে সেলাই করব, তখন পিছন পাট থেকে সামনের পাটটা লম্বায় ছোট হয়ে যাবে, সেই জন্য এখানে আমি 1 ইঞ্চি করে বরাবর করে এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। আর এই যে মিডিলে টিকেন দিতে হবে, তার জন্য এই সাইড থেকে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। এই দিকে বগলের এখানেও একটা টিকেন দিতে হবে, তার জন্য বগলের এই সাইড থেকে 1/2 ইঞ্চি মতন এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। এইবার এই কাঁধ থেকে বাস্ট পয়েন্টের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের মেন বাস্ট পয়েন্টের মাপ আছে 9.5 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট এখানে আমি 10 ইঞ্চিতে বাস্ট পয়েন্টের মাপটা রেখে দিলাম। এই যে কাঁধ থেকে 10 ইঞ্চিতে বাস্ট পয়েন্টের মাপটা নিয়ে নিচ্ছি। এবার এই বরাবর করে এখান থেকে অ্যাপেক্স পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। এই ব্লাউজের ফুল বাস্টের মাপটা আছে 38। 38-এর 10 ভাগের 1 ভাগ করলে এখানে 3.8 ইঞ্চি বেরিয়ে আসে। তাহলে এই অ্যাপেক্স পয়েন্টের মাপটা 3.8 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। সেমভাবে দেখুন নিচেও আমি 3.8 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই যে 3.8 ইঞ্চি করে পয়েন্ট দিয়ে দিয়েছি, এই পয়েন্ট দুটোকে এবার সোজা করে মিলিয়ে দিচ্ছি। এই পয়েন্ট দুটোকে সোজা করে মিলিয়ে দিলাম। এখান থেকে এই টিকেনটা হবে। এইবার এখান থেকে টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দিতে হবে। আপনার ফুল বাস্ট যদি নর্মাল হয় তাহলে আপনি এখানে 3.25 ইঞ্চিতে টিকেনটা রেখে দেবেন, আর যদি সাইজ মিডিয়াম হয় তাহলে এখানে আপনি 3 ইঞ্চিতে টিকেনটা রেখে দেবেন, আর সাইজটা যদি একটু হেভি হয় তাহলে আপনি 3.5 ইঞ্চিতেও টিকেনটা রাখতে পারেন।
আমি এখানে মিডিয়াম সাইজের জন্য 3 ইঞ্চির টিকেনটা রেখে দিলাম। এই পাশে 1.5 ইঞ্চি আর এই পাশে 1.5 ইঞ্চি করে টোটাল 3 ইঞ্চের টিকেন দিয়ে দেখুন টিকেনের দাগগুলোকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। পয়েন্টগুলোকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এই বগল থেকে একটা টিকেন দিতে হবে, তার জন্য এই কাত থেকে আমি 4.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিয়ে দিলাম। এই যে বগলে পয়েন্টটা দিয়ে দিয়েছি, এই পয়েন্টটাকে এবার এই মিডিলের টিকেনের সাথে মিলিয়ে দিতে হবে। পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে শেপ দিয়ে মিলিয়ে দিলাম। এবার বগলের টিকেন দিতে হবে। দেখুন ঠিক এইভাবে 1/2 ইঞ্চির মতন টিকেন দিয়ে দেব। এই যে দেখুন এই বগলে ঠিক এইভাবে টিকেনের পয়েন্টগুলোকে দিয়ে পয়েন্টগুলোকে মিডিলের সাথে এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এই যে ঠিক এইভাবে বগলের কাপড়টাকে ধরে 1/2 ইঞ্চির টিকেন দিয়ে দেব। তার জন্য কিন্তু এই যে এই পাশ থেকে আমি 1/2 ইঞ্চি মতন এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি, সেমভাবে এই মিডিল থেকেও টিকেনটা হবে, তার জন্য এই সাইড থেকে 2 ইঞ্চি মতন এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। এই বগলের এখানে দেখুন আরেকটা কাজ করতে হবে। ঠিক এখান থেকে হালকা একটু কোনা মতন বাড়তি কাপড় রেখে দেখুন ঠিক এইভাবে পয়েন্টটাকে মিলিয়ে দিলাম। তাহলে কি হবে, এই বগলটা যখন আমি ঠিক এইভাবে ধরে টিকেন দিয়ে দেব, তখন এই কাপড়টা ঠিক এইভাবে বরাবর মিলে যাবে। কারণ এই মিডিলের টিকেনটা আমি সরাসরি প্রিন্সেস কাটের মতন কাপড়েই দিয়ে দেব, সেই জন্য এখান থেকে হালকা একটু বাড়তি রেখে এইভাবে মিলিয়ে দিলে বগলটা বরাবর মিলে যাবে। এই যে ব্লাউজের সামনের পাটটা সমস্ত মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি দাগ অনুসারে চারপাশ ঘুরিয়ে কেটে নিচ্ছি। এই যে চারপাশ ঘুরিয়ে কেটে নিলে হবে, মিডিলে যে পয়েন্ট দিয়েছি টিকেনের জন্য সেই পয়েন্টে আমি কোথাও কোনো রকমের কাট করব না। মিডিলে কাটিং ছাড়াই আমি প্রিন্সেস কাটের মতন এই ব্লাউজটা সেলাই করব। এই যে টিকেন দিয়ে দিয়েছি, টিকেনের পয়েন্টগুলোকে একটু ছোট ছোট করে কাট করে রাখছি, তাহলে সেলাই করার সময় টিকেনের পয়েন্টগুলো বুঝতে সুবিধা হবে। এই যে হুকপট্টির দিকেও একটা টিকেন দিয়ে দেব, সেই জন্য এই যে বাস্ট পয়েন্টের যে পয়েন্ট আছে এই পয়েন্ট বরাবর করে একটা সোজা করে দাগ কেটে নিচ্ছি। এবার এখানে টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দেব। তার আগে দেখুন মিডিল থেকে আমি 1.5 ইঞ্চি মতন কাপড় ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এখানে 1 ইঞ্চের টিকেন দিয়ে দিচ্ছি। এই পাশে 1/2 ইঞ্চি আর ও পাশে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চের টিকেন এখানে রেখে দিলাম। এই যে টিকেন দিয়েছি, টিকেনের এখানেও ছোট্ট একটু কাট করে রাখছি, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। এই যে এই ব্লাউজের ফিটিংসের দিকে কোনো টিকেন দেব না, শুধু মিডিল থেকে এই টিকেনটা বরাবর করে দিয়ে দেব আর হুকপট্টির টিকেনটা দিয়ে দেব। এইবার ব্লাউজের কাপড়টা আমি যেইভাবে কেটেছি সেমভাবে চারপাশ ঘুরিয়ে আস্তরও কেটে নিয়েছি। আর এই যে স্কোয়ার শেপ গলার মাপে গলার জন্য পট্টিও কেটে নিয়েছি, সেমভাবে পিছন পাটের জন্য আস্তর কেটে নিয়েছি, গলার মাপে পট্টিও কেটে নিয়েছি। আর এই ব্লাউজের হাতাটা ঘটি হাতা করব। ঘটি হাতা কিভাবে কাটতে হবে এবং সেলাই করতে হবে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। একসাথে সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিও তো অনেক লম্বা হয়ে যায়, সেজন্য আমি এর পরের ভিডিওতে এই হাতার কাটিং এবং সেলাই দেখিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই ব্লাউজ কাটিংয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।